আসসালামু আলাইকুম। পঞ্চমণ্ডপ অধ্যায় শেষ। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, যাদেরকে আমরা বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব হিসেবে চিনি বা তারা পঞ্চপাণ্ডব হিসেবে পরিচিত। তবে অধ্যায় শেষ হলো, এখনও কি কি ব্যর্থতা বা আমাদের ক্রিকেট বোর্ডের কি কি ব্যর্থতা বা আমরা কি করতে পারি নাই, আরও কি করলে ভালো হতো, ওইসব ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। আসুন প্রথমে মানে রিপ্লেসমেন্ট নিয়ে আলোচনা করি। দেখেন ভাই, ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে তারা দুবাই ইন্টারন্যাশনাল একই মাঠে অনেক ম্যাচ খেলার কারণে হয়তো তারা অনেকটা অ্যাডভান্টেজ পাইছে। ঠিক আছে, আপনি বলতে পারেন যে অ্যাডভান্টেজ পাইছে, কিন্তু একটা ব্যাপার কি, বর্তমানে যে কোয়ালিটি ক্রিকেট, স্মার্ট ক্রিকেটে আসলে এগুলা আহামরি অতটা ম্যাটার করে না। আপনি ইন্ডিয়াকে মানতেই হবে। ইন্ডিয়া বর্তমানে পুরো ওয়ার্ল্ডে বেস্ট একটা টিম। কারণ দেখেন ভাই, ওদের প্রত্যেকটা পজিশনে ওদের ভালো প্লেয়ার আছে, রিপ্লেস করার মতো। আপনি দেখা গেছে যে কিপারে ঋষভ পান্ডের রিপ্লেস আছে, এই যে কে এল রাহুল খেললো, তারপর হার্দিক পান্ডিয়ার রিপ্লেস আছে, সব প্রত্যেকটা পজিশনের রিপ্লেস ইন্ডিয়াতে আছে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা পঞ্চপাণ্ডবের রিপ্লেস বের করতে পারি না। আপনি বাদ দেন, মাহমুদুল্লাহ রিপ্লেস বের করতে পারছেন, পারেন নাই। সাকিবের পারছেন, পারেন নাই। তামিমের পারছেন, পারেন নাই। মুশফিকের পারছেন, পারেন নাই। তাহলে আপনি পঞ্চপাণ্ডবের ব্যাপার কি, মানে এমনও হয়েছে বাংলাদেশ ক্রিকেটে যে আমাদের প্লেয়াররা আইপিএলে বা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েও তাদেরকে আপনারা দেন নাই। কারণ কি, আপনারা জিম্বাবুকে আনবেন, আনাইয়া ওই জিম্বাবুর সাথে তাদেরকে খেলাবেন। আচ্ছা, আপনি যদি প্রত্যেকটা ম্যাচই তাদেরকে নিয়ে খেলান বা জিম্বাবুর মতো টিমের সাথেও তাদেরকে নিয়ে খেলতে হয়, তাহলে আপনার রিপ্লেসমেন্টটা আসলে কিভাবে তৈরি হবে? তখন তো পারতেন আপনারা যে হ্যাঁ ঠিক আছে, সাকিব যেহেতু আইপিএল খেলতে চাইছে, হ্যাঁ ঠিক আছে আইপিএল খেলুক, সাকিবের জায়গায় জিম্বাবুর বিপক্ষে আমি মিরাজকে সাকিবের রোলটা দিই। তারপর আপনি মুস্তাফিজকে, ইভেন এমনও হয়েছে চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজ খুব ভালো ফর্মে ছিল, আপনি জিম্বাবুর সাথে খেলার জন্য মুস্তাফিজকে আইপিএল থেকে নিয়ে আসলেন। এটা কেন? মুস্তাফিজের জায়গায় কি আরেকটা বলারকে আপনি খেলাতে পারতেন না? আপনি কি তাদেরকে খেলিয়ে খেলিয়ে ওই একটা ক্যারেক্টার তৈরি করতে পারতেন না? কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি, দেখেন ভাই, আফগানিস্তান টিম বাংলাদেশ টিম থেকে অনেক উপরে। এটা আপনি মানেন বা না মানেন। হ্যাঁ, তাদের ক্রিকেটে দেখেন, আফগানিস্তান থেকে মিনিমাম 6 থেকে 7 জন প্লেয়ার আইপিএল খেলে। বাংলাদেশ থেকে এবছর এখন পর্যন্ত একজনও যায় না। কেন? কারণ বাংলাদেশের ক্রিকেটাররা আপনার বিশ্ব মঞ্চে বা আইসিসি কোনো ওভারসিজ আইসিসি টুর্নামেন্ট বলেন, ওভারসিজ টুর্নামেন্ট বলেন, ওইসব টুর্নামেন্টে আসলে ভালো করতে পারে না। কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে আপনার সাকিব, তামিম বা মুশফিক, মাহমুদ আলা এগুলোর পরে আসলে ওইরকম আর ক্যারেক্টার বাংলাদেশ ক্রিকেট তৈরি করতে পারেনি। যে একটা দেখেন ভাই, সাকিব যখন ব্যাট করে, তামিম যখন ব্যাট করে, মুশফিক যখন ব্যাট করে, তখন অপোনেন্ট টিম হ্যাঁ বোঝে যে ওরা ভালো প্লেয়ার বা তাদেরকে উইকেট ফালাইতে পারলে আমাদের মানে একটা ইয়ে হয়। বাট বর্তমানে যারা প্লেয়ার আছে তাদেরকে নিয়ে কি ওয়ার্ল্ড ক্রিকেট বা ওয়ার্ল্ড ক্রিকেটের কোনো প্লেয়ার ওরকম চিন্তা করে বা চিন্তা করতে পারতেছে? এক্ষেত্রে শুধু যে বোর্ডের ব্যর্থতা, বিষয়টা তেমন নয়। বোর্ডেরও ব্যর্থতা আছে, প্লেয়ারদেরও ব্যর্থতা আছে। দেখেন ভাই, শ্রীলঙ্কার শ্রীলঙ্কার যখন একটা তারকাটাসা দল ছিল শ্রীলঙ্কা, তখন তো শ্রীলঙ্কা ভালো করতোই। বাট তাদের অন্ধকার যুগ বলে খেত, যেটা যখন মাহেলা জয়বর্ধন, তারপর আপনি দিলশান, ওরা যখন বা সাঙ্গাকারা, ওরা যখন অপশন নিছে, তখন তারা যেই প্লেয়ারগুলোই পাইছে ওই প্লেয়ারগুলো দিয়েই টুর্নামেন্ট জিতছে। কিন্তু বাংলাদেশ কি পারবে? মনে হয় না। আসলে আমাদের ক্রিকেটকে মানে আমরা দর্শকদের যে পরিমাণ আবেগ আমাদের ক্রিকেট নিয়ে, যদি আমাদের ক্রিকেটাররা তার 50% দিতে পারতো, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে মাথায় তুলে রাখতো। এখনো মাথায় তুলে রাখছে, তখন আরও বেশি রাখতো। আমাদের পুরো সিস্টেমটাকেই চেঞ্জ করা উচিত। এই যে এখন আবার দেখলাম যে নিউজটা অথেন্টিক কিনা জানি না, এই গতকালকে দেখলাম যে যে কোনো যদি দুইজনও চান্স পায়, যে কোনো দুইজনের একজনকে এনওসি দিবে আইপিএলে। কেন? কেন? জিম্বাবুর সাথে খেলার জন্য একজনকে এনওসি দিবে কেন? অন্য বোলার নাই বাংলাদেশে, পাইপলাইনে বোলার নাই, ওদেরকে দিয়ে খেলান। ওরা ওরা তৈরি হোক, ওদেরকে অন্য জায়গায় ছাড়েন।
মানে একই জিনিসে মানে জিম্বাবুয়ের সাথে খেললেও তারা খেলবে। দেখেন ভাই, ইন্ডিয়া কোনো একটা দুর্বল টিমের সাথে খেলা হলে ইন্ডিয়া বি টিম সি টিম পাঠায়। তো যখন বি টিম সি টিম পাঠায় আলটিমেটলি তারা ওই টুর্নামেন্টে মানে ওই সিরিজে হারলেও তারা মূলত মানে লং টার্মের জন্য তারা প্রিপেয়ার্ড হয়। কিন্তু আমাদের বাঙালিরা খালি ওই নির্দিষ্ট ওই সিরিজটাকে চিন্তা করে কেন, আমাদের চিন্তা করতে হবে লং টার্ম, যাতে আমরা ওভারসিজ টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারি, আইসিসি টুর্নামেন্টগুলোতে ভালো করতে পারি, তাহলেই না ভালো হবে। আসলে সিস্টেমটাকে ঢেলে সাজাতে হবে। সবাই স্বপ্ন দেখায়, আসলে স্বপ্নটাকে বাস্তবায়ন করার মানে করে কেউ দেখায় না, যেটা বাংলাদেশ ক্রিকেটে খুবই দরকার।